সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি নিজে গুম সে বিষয়ে বলবো না, আমি একটা ভাইয়ের গুমের কথা বলবো। আমরা কতটুকু স্বাধীনতা পেয়েছি তাই বলবো। এটা হলো হাফেজ জাকির হোসেন। একে যখন গুম করা হয়, তার সাথে ওই টিমে ছিল একজন সেনাবাহিনীর সদস্য, আরো অনেকেই ছিল। তাকে ভোর রাতে তার বাসা থেকে নিয়ে আসা হয়। তখন তিনি বাথরুমে ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতেছিলেন। তাকে নিয়ে আসার পথে আজান দেয়, ফজরের আজান দেয়। তখন সে বলে, আমি হাফেজ, আমাকে নামাজ পড়ার সুযোগ দিন। এই হাফেজ নামাজ পড়ার সুযোগ দিন, ওই সেনাবাহিনীর সদস্যের মনে বেশ আলোড়ন ফেলে। দীর্ঘ এত বছর পর সুযোগ পেলে সেই ছেলেটা আমার কাছে আসে, সেনাবাহিনীর সদস্য আমার বাসায় আসে। আমি গুম কমিশনের নূর খানকে ডাকি, ভাই আসেন, এটা খবর পাওয়া গেছে, এটা নিয়ে তদন্ত করি, আমরা সবকিছু আলোচনার মধ্যে নিয়ে আসি। সে খুবই কষ্ট পায়, তার হ্যান্ডকাপটা তার হাতে ড্র করা হয়েছিল, সে নিজে ওটা রিসিভ করেছিলেন। তাকে 3 দিন পর আবার হ্যান্ডকাপটা ফেরত দেওয়া হয়, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে। কিভাবে মারা হয়, কি করা হয়, যা কিছু জানেন এই ছেলেটা বলেছিল। এখন এই ছেলেটা আইসিটি ডেকে নিয়ে গেছে, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে এখন আসামি বানাচ্ছে। এখন যদি আমি তথ্যই পাচ্ছি না, আমাদের গোয়েন্দা সংস্থা কোনো তথ্য দিচ্ছে না, যারা দিচ্ছে তাদেরকে যদি আমি আসামি বানাই, তাহলে তো আমরা আগাইতে পারবো না। আমি তখন নূর খান ভাইকে গত পরশুদিন বললাম, ভাই কিছু একটা করেন, এটা কি ধরনের কাজ? আমাদের তো কিছু দায়িত্ববোধ আছে। কোনো তথ্য পাচ্ছি না, কে কারে মারছে, যারা দিচ্ছে তাদেরকে আবার বিপদে ফেলতেছি আমরা। যে রাঘব বল ছিল সব তো ভারতে পলায় গেছে, আর যারা আছে বিশেষ সুবিধায় সাব জেলে আছে, আর অসংখ্য লোক এখনো লুকায় আছে। আমাদের এখন আসলে কঠোর হইতে হবে। আমি আজকে যাদের সামনে কথা বলতেছি, আপনারা সবাই সাহসী, এই লোকদেরকে আরো সাহসী হইতে হবে। আমি বলবো আমাদের মধ্যে সবচেয়ে বেশি বড় সাহসী হলো আবু সাইদরা, আর তারপরে যে কেউ থাকে সে হলো শুক্ররঞ্জন বালি। আমাদের সবাইকে শুক্ররঞ্জন বালির মতো কথা বলতে হবে। হাসিনাকে আমরা কিন্তু তাড়িয়েছি, ও নিজের ইচ্ছায় যায় নাই, ভারত তারা ঠেকাইতে পারে নাই। সুতরাং আমাদের মনোবল থাকা উচিত। আমি বলবো হাসিনা গেছে, কিন্তু তার সহযোগী রয়ে গেছে। আমরা যদি ছেড়ে দেই, আমাদের উপরে আবার মাথা চাপা দিয়ে উঠবে। এই ছবিগুলি প্রমাণ করে হাসিনা কেমন ছিল। আমরা এই ধরনের ফ্যাসিস্ট কাকে হইতে দিব না। আবু সাইদ আমাদেরকে একটা কথা শিখাইছে, ভারত আমাদের একমাত্র শত্রু, এটা আমরা ধারণ করব। শুক্ররঞ্জন বালিকে ভারত ধরে নিয়ে গেছে, সালাউদ্দিন ভাই বলেন ভারতে ছিলেন, অর্থাৎ ভারত জড়িত, মোদী সরকার জড়িত। আমরা একটু লজ্জা শরম ভেঙে একটু বলি ভারতকে, ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের বিডিআর ঘটনা দেখতে পাইছি ভারত জড়িত ছিল, এখন তার আর ডাকের কিছু নাই। ভারত আমাদের সশস্ত্র বাহিনীতে হাত দিছে। আমাদের কঠোর ভাষায় বলতে হবে, প্রতিশোধ নিতে হবে। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। দরকারে না খেয়ে থাকবো, একবেলা খাবো, ভারতের কোনো অনুদান আমরা নিব না। আমাদের লজ্জা হওয়া উচিত। এই ভারত আমাদের সাথে এত নির্মম আচরণ করছে দীর্ঘ 54 বছর, শহীদ জিয়ার অংশরা বাদে। আমাদের শত্রু ভারত, পশ্চিমবঙ্গ না, আসাম না, ত্রিপুরা না, এই দিল্লি শাসন থেকে আমরা মুক্তি চাই। যে সকল রাজনীতিবিদ এখনো এই দাবিদারি করেন, তাদেরকে আপনারা বর্জন করেন, তাদেরকে ঘৃণা করেন। আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন, আমরা কাজ করে খাই, বিদেশে প্রবাসীরা টাকা পাঠায়, তা দিয়ে আমরা চলি, ভারতের দয়ায় আমরা চলি না। আমাদের সবাইকে সাহসী হইতে হবে। আমি 22 সালে আয়নাঘর ডিজেফাইতে আছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কতটুকু সাহস থাকলে একজন লোক বলতে পারে বাংলাদেশে থেকে। আমি তার 1 বছর আগে আমি ডেভিড বার্গম্যানকে বলি, উনি প্রকাশ করেন নাই, সাহসের কমতি ছিল। পরে নেত্র নিউজ প্রকাশ করেন 22 সালে। আমি বলবো আমাদের সবার সাহসী হইতে হবে। আমরা যদি একটু পিছটান দেই, আমরা বিপদে পড়বো। এখনো শাসকরা যারা হইতে যাচ্ছেন তারা সাহস হতে পারেন নাই। আমরা কোনো কিছু পরিষ্কার করতে পারি নাই। একটা জিনিস হয়েছে, আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে। তারপরে আমি বলবো ভাই, আমাদের আগামী বাংলাদেশ হবে
সাহসী বাংলাদেশ। আমরা ভারতকে ঘৃণার চোখে দেখবো। মা বাবাকে বাচ্চাকে শিখাবে ভারত আমাদের একমাত্র শত্রু। আপনি আপনার বন্ধুকে বলবেন ভারত আমাদের শত্রু। এই চেতনা, এই স্পিড নিয়ে আমরা বাঁচবো। আমি যাদের সাথে কথা বলতেছি আপনারা সবাই সাহসী, এটা গর্বের জায়গা। আপনারা আরো সাহসী হব, অন্যদেরকে সাহসী বানাবো। ভিতর কোন স্থান দেশে নাই। এবং আগামীতে নির্বাচনে আমরা ন্যায়পরায়ণ সৎ লোককে নির্বাচিত করব, এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করব। আমি আপনাকে কষ্ট করে আমাদের এই বক্তব্যগুলি শোনার জন্য অশেষ ধন্যবাদ। আপনি মনে করবেন এই ভারত কিন্তু এইটাই হাসিনাকে রক্ষা করে নাই। স্বাধীনতার পরে ভারত চট্টগ্রাম উত্তপ্ত করে, আমার 30,000 বাঙালি মারা যায়, কোনো রাজনীতিবিদ কোনো কথা বলে নাই। এখন আমাদের কথা বলতে হবে, দরকার হলে ওই রাজনীতিবিদকে চট্টপা লাগাইতে হবে। এই দেশটা আমাদের। এই রাজনীতিবিদ কোনো ছেলে বা কোনো রাজনীতিবিদ এই আমাদের জুলাই বিপ্লবে ছিলেন না আপনারা। আমি নিজ চোখে আমি দেখছি কি কষ্ট। এটা আমাদের হাসির দিন, একই সাথে প্রতিশোধ নেওয়ার দিন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভয় পাবেন না, কোনো কিছু করার নাই। কোনো ফ্যাসিস্টের জন্ম এই দেশে হবে না। ধন্যবাদ। আগামী দিন হোক আমাদের সোনা বাংলাদেশ, সাহসীদের বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।